আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি একদিকে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, আবার অন্যদিকে বছরের পর বছর ধরে যার বিরুদ্ধে উঠেছে অসংখ্য বিতর্ক, কেলেঙ্কারি এবং যৌন নির্যাতনের অভিযোগ। ডোনাল্ড জে ট্রাম্প একটি নাম যা রাজনীতির পাশাপাশি বারবার উঠে এসেছে নারীদের প্রতি অসদাচরণ, যৌন হয়রানি এবং ধর্ষণের অভিযোগের কারণে। এই ভিডিওতে আমরা কোনো গুজব ছড়াব না, বরং দেখব কি অভিযোগ উঠেছে, কারা অভিযোগ এনেছেন, আদালত কি বলেছে এবং এসব ঘটনার ফলে ট্রাম্পের রাজনৈতিক জীবনে কি প্রভাব পড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ একে অপরের সাথে জড়িত। ডোনাল্ড ট্রাম্প মূলত একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট দুনিয়ায় তার ব্যাপক প্রভাব ছিল, কিন্তু ব্যবসার পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত জীবনও ছিল বিতর্কে ভরা। বহুবার তার একাধিক নারীর সাথে সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে এসেছে। 1990-এর দশক থেকেই বিভিন্ন ট্যাবলয়েড পত্রিকায় ট্রাম্পকে ঘিরে স্ক্যান্ডালের খবর ছাপা হতে থাকে। তখনই প্রথম কিছু নারী দাবি করেন ট্রাম্প তাদের সাথে অশালীন আচরণ করেছিলেন। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে একটি অডিও টেপ ফাঁস হয়। সেই টেপে ট্রাম্পকে বলতে শোনা যায় তিনি বিখ্যাত হওয়ার কারণে নারীদের ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করতে পারেন। এই বক্তব্য বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলে। অনেকে একে সরাসরি নারীদের প্রতি অবমাননাকর ও যৌন সংহিংসতাকে উৎসাহিতকারী মন্তব্য বলে আখ্যা দেন। ট্রাম্প পরে বলেন এটি ছিল লকার রুম টক, অর্থাৎ বন্ধুদের মধ্যে হালকা কথাবার্তা। কিন্তু সমালোচকরা বলেন এই বক্তব্য ট্রাম্পের মানসিকতার প্রকৃত চিত্র তুলে ধরে। এই টেপ প্রকাশের পর হঠাৎ করেই বহু নারী সামনে আসতে শুরু করেন। তারা দাবি করেন ট্রাম্প তাদের জোর করে চুমু খেয়েছেন, শরীর স্পর্শ করেছেন, এমনকি কিছু নারী ধর্ষণের অভিযোগও করেন। প্রতিটি অভিযোগ আলাদা আলাদা হলেও বর্ণনায় অনেক মিল পাওয়া যায়। সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি হল লেখিকা জিন ক্যারলের অভিযোগ। তিনি দাবি করেন 1990-এর দশকে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু আদালতে দীর্ঘ শুনানির পর জুরি বোর্ড ট্রাম্পকে যৌন নির্যাতনের জন্য দায়ী বলে রায় দেয় এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। এই রায় ট্রাম্পের জন্য বড় ধাক্কা ছিল। কিছু অভিযোগে দাবি করা হয়েছে ট্রাম্প নাবালিকা বয়সী মেয়েদের সাথেও অসদাচরণ করেছেন। বিশেষ করে ধনী কুবের জেফ্রি এপস্টিনের সাথে ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। এপস্টিন নিজেই নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। যদিও ট্রাম্প বলেছেন তিনি পরে এপস্টিনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন, তবুও বহু মানুষ মনে করেন এই সম্পর্ক ট্রাম্পের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই ট্রাম্প বলেছেন সবকিছু মিথ্যা, সাজানো গল্প। তিনি দাবি করেন এই নারীরা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু সমালোচকরা বলেন এত বিপুল সংখ্যক অভিযোগ একসাথে উঠলে তা হালকাভাবে নেওয়া যায় না। এই অভিযোগগুলো ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে বড় ছায়া ফেলেছে। অনেক ভোটার তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার তার সমর্থকরা বলেন সব অভিযোগই ষড়যন্ত্র, ফলে যুক্তরাষ্ট্র আরও বেশি বিভক্ত হয়ে পড়ে। গণমাধ্যম এই ইস্যুতে বড় ভূমিকা রেখেছে। কিছু মিডিয়া তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছে, আবার কিছু মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে বাস্তবতা হল এই বিষয়গুলো বছরের পর বছর আলোচনায় রয়ে গেছে। এই প্রশ্ন বারবার উঠেছে, একজন সাধারণ নাগরিক হলে কি ট্রাম্পের মতো সুবিধা পেতেন? অনেকে মনে করেন ক্ষমতা ও অর্থের কারণে ট্রাম্প অনেক ক্ষেত্রেই আইনি ঝামেলা থেকে বেঁচে গেছেন। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যৌন নির্যাতনের অভিযোগগুলো শুধু ব্যক্তিগত কেলেঙ্কারি নয়, বরং এটি ক্ষমতা, রাজনীতি ও নৈতিকতার বড় প্রশ্ন তুলে ধরে। এই অভিযোগগুলো প্রমাণ করে ক্ষমতাবানদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। শেষ কথা, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী সাব্যস্ত করা নয়, বরং দর্শকদের সামনে তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরা। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত।